নামাজ পড়বার যায় হেরে সব ইঞ্জিনিয়ার হয়ে গেছে, দেখছুন নি কারবার ইঞ্জিনিয়ার। আরেক বেটা মাদ্রাসার প্রচারণার লেগে কাঠ দিয়ে গেছে সবাই রাতে হাতে, আর হেরা বিমান বানায় বানায় উড়াইতেছে হকটা বাংলার ইঞ্জিনিয়ার, দেখছুন নি কারবার। ও বাবা, এরম বিমান বানাইতেছে ফুটকির মধ্যে ফু দিয়ে হাইরে আকাশ উড়াল লাগে। আর এরাও তো মনে করুন যে সবাই নামাজ তো হেরে বিমান বাহিনীর মধ্যে লাগছে, কাগজ পাইছে মাং নাই দে। দেখুন চারো কিনার দা হুজুর মুন্সি সব এক লগে দেখুন বিমান বানাইতেছে কেমনে, আরেকজনে বিমান বানায় বলটাই আলতাছে, এটা তো ফাঁকা ইঞ্জিনিয়ার এখন উড়াইব। কই গেল আল্লাহ, একেবারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় পার হয়ে গেছে, ইন্ডিয়ার বর্ডার পার হয়ে গেছে গা। আর ওদিক দিয়ে ইন্ডিয়ার সৈনিকরা বয়ে হেরে বিমান রে ধরিয়া লাইছে। আরেকজন দেখুন সিনিয়র ইঞ্জিনিয়ার, হ্যাঁ দেখুন বানানো হইতেছে না, আর ওর উফরে ঠ্যাঙ্গের মুন্দে লয়ে হেরে কত বাজে বিমান বানানোর চেষ্টা করতেছে দেখুন নি চিন্তা করিয়া। তাও হ্যাঁ বিমান বানানির বাও হইতেছে না। এই বলে ছোটকালে বলে শিখছি না, এখন বলে ভুলে গেছে কেমনি বিমান বানায়, তাও অনেক চেষ্টা করতেছে। ইঞ্জিনিয়ার তো শিক্ষা নিবেশ ইঞ্জিনিয়ারিং করলে যাও। আরেকজন উড়াই দিয়েছেন, কত সুন্দর উড়াইছে, একজনের মারছে, আরেকজনের ক্লোজায় হয়ে গেছে, আরেকজন তো এখনো বিমান বানায় কমপ্লিট করে শেষ করে হাল ছাইরা দিয়ে এক 32টা দাঁত বাই করে দিয়ে আইসা দিয়ে হেরে কইছে ভাই একটু বানাই দিয়ে, হ্যাঁ করে চাই দে আমারে দে। হ্যাঁ বলে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ বলে আদিমকালের একদম অভিজ্ঞতা প্রাপ্ত ইঞ্জিনিয়ার। বাংলাদেশের কত বলে জেট বিমান আর এরোপ্লেন বিমান বলে বানায় হারছে লিগা, হ্যাঁ বলে সবচেয়ে বেশি ভালো লিগা হ্যাঁ বানাইতেছে। আমরা অপেক্ষা করি হ্যাঁ কীরকম বিমান বানায়, কি সুন্দর বিমানটা বানায় হেরে আকাশ উড়ে আর পায় কিনা সে অপেক্ষায় আছি। আপনারাও আঙ্গ লগে থা হই না, আমাদের সাথেই থা হই না, আমরা অপেক্ষা করতে থাকি কি বিমান বানায়।